ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। ও আমার ভাই, ছয়টা আলামত, যে আলামত যার ভিতরে থাকবে সে হেদায়েতের উপর নাই। এক নাম্বার হলো অহংকার। অহংকার যার ভিতরে থাকবে সে হেদায়েতের উপর নাই। এই অহংকার হলো শয়তানের গুণ। কার গুণ? জোরে বলেন না, কার গুণ? শয়তানের গুণ। এই শয়তান পৃথিবীর 1 ইঞ্চি পরিমাণ জায়গা বাকি নাই যেখানে সিজদা করে নাই। পৃথিবীর সব জায়গায় শয়তান সিজদা করেছে, কিন্তু সে অহংকার প্রদর্শন করেছিল। রব্বুল আলামিন যখন বলেছিলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, রব্বুল আলামিন যখন বলেছিলেন আদমকে সিজদা করো ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই, সমস্ত ফেরেশতারা সিজদা করেছিলেন। সবাই আল্লাহর আদেশ মেনেছিলেন, কিন্তু ইবলিস অহংকার প্রদর্শন করেছিল। এই অহংকার প্রদর্শন করার কারণেই তার এত শত ইবাদত, এত শত আমল, এত শত সিজদা রব্বুল আলামিন বলে দিলেন ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত হয়ে যাও, তোমার আমল গ্রহণ করা হবে না। আসমান এবং জমিনের মাঝে আল্লাহ তাআলা আমাদের জন্য যত সমস্ত জিনিস রেখেছেন, সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিসটাকে নিয়ে আজকে আলোচনা করা হবে। ওই দামি জিনিসটা কি? ওই দামি জিনিসটা এমন একটা জিনিস, যেই জিনিসটার জন্যে, যেই কাজের জন্যে, যেই চিজটা, যেই জিনিসটা হাসিল হওয়ার জন্যে যুগে যুগে আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। যে জিনিসটার জন্য আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতরণ করেছেন, ওই জিনিসটা হলো দুনিয়াতে আমি আপনি হেদায়াত পেয়ে যাওয়া। হেদায়াত এমন একটা শব্দ শুনেছেন? হ্যাঁ, এটা কি জিনিস? দেখতে দেখা যায়? হ্যাঁ, 1 কেজি 2 কেজি ওজন আছে। হেদায়াত এমন একটা জিনিস, এত দামি জিনিস, এটার ওজন আছে, কিন্তু দেখা যায় না, মাপা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। হেদায়াত যত বেশি থাকবে আমলে তত বেশি আপনি মনোযোগী হবেন। হেদায়াত যত বেশি থাকবে নেক কাজ আপনার তত বেশি ভালো লাগবে। হেদায়াত যত বেশি থাকবে গুনাহ থেকে আপনার দূরে ততটা থাকতে মনে চাবে। দেখা যায় মুসলমান কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? মুসলমান সুদ খায়, আছে না নাই? মুসলমান তারপরেও নামাজ কিভাবে ছেড়ে দেয়, তার স্ত্রী কিভাবে বেপরদায় চলে, প্রশ্নটা আমার আজকে এই জায়গায়। তাহলে কিসের অভাব? ওই যে হেদায়াতের অভাব। কিসের অভাব? হেদায়াতের অভাব। আজকে এই হেদায়াত নিয়ে আলোচনা হবে। মনে রাখবেন আজকের আলোচ্য বিষয় কি? হিদায়াত। 5টি পয়েন্টে আলোচনা হবে। 1 নাম্বার পয়েন্টে জানবো হেদায়াত কত দামি জিনিস। 2 নম্বরে জানবো হেদায়াত কতটা গুরুত্বপূর্ণ জিনিস। 3 নম্বরে জানবো হেদায়াতটা কেন এত দামি, কেন এত গুরুত্বপূর্ণ। 4 নম্বরে জানবো কোন সমস্ত জিনিস দিয়ে বুঝবো আমার ভিতরে হেদায়াত নাই। 5 নম্বরে জানবো আমার ভিতরে বা কারো ভিতরে যদি হেদায়াত না থাকে কোন জিনিসের মাধ্যমে আমি হেদায়াত লাভ করতে পারি। এই 5টি পয়েন্টে আলোচনা শুনবো। পয়েন্ট নাম্বার 1, হেদায়াত এত দামি জিনিস, এই হেদায়াত মানুষ যেন পায়, মানুষ যেন পেতে পারে, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক পয়গম্বরকে পাঠিয়েছেন। আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। উদ্দেশ্য একটাই, মানুষগুলো যেন হেদায়েতের উপর চলতে পারে, মানুষগুলো যেন হেদায়েত পেতে পারে। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। এই কোরআনটাও নাজিল করেছেন কোরআনের মাধ্যমে যেন বান্দা হেদায়েত পেতে পারে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার প্রথম দ্বিতীয় আয়াতে বলেন, যালিকাল কিতাব, অর্থাৎ এই কিতাব মানে কোন কিতাব? কুরআনুল কারীম। হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের হেদায়েতের জন্য এসেছে। মুত্তাকিদেরকে যেন সরল সঠিক পথে পরিচালিত করা যায়, এই জন্য এই কিতাবকে আল্লাহ নাজিল করেছেন। আমার ভাই, আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে অবতরণ করেছেন। প্রত্যেক নবীর একটা কাজ ছিল, কওমকে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুফলিহু। ও আমার জাতি সম্প্রদায়, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফলকাম হয়ে যাও। দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন, মুসলমান বানাইতেন। বানানোর পরে হেদায়েতের জন্য অবতরণ করতেন, হেদায়েতের পথে পরিচালিত করতেন। ঠিক তেমনি ভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একই কারণে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর পরেও একটা জিনিস, এই হেদায়েতের পথে পরিচালিত করার দাওয়াতটা শুধু নবীদের মধ্যে ছিল, কিন্তু হেদায়েত কোনো মানুষকে দেয়া এটা কোনো নবীর পক্ষেও সম্ভব না। মানুষকে হেদায়েত দিয়ে দেওয়া এটা কোনো নবীর পক্ষেও সম্ভব না। এটা শুধু একমাত্র কার পক্ষে সম্ভব? একমাত্র আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। রব্বুল আলামিন সূরাতুল কাসাস এর 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের 56 নম্বর আয়াতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই দিন নাজিল করেছিলেন যেই দিন নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল করেন। নবীর জীবনে দুইজন মানুষের অনুগ্রহ সবচেয়ে বেশি। একজন হলেন তার চাচা খাজা আবু তালেব, দুই নাম্বার হলেন নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন মানুষ নবীকে সুখে দুঃখে পাশে ছিল, কষ্টে সাহারা দিত, কাফেরদের নির্যাতন প্রতিহত করত, সব সময় নবীর পাশে লেগে থাকতো। নবীর কোনো কষ্ট হলে ওই কষ্টটা নিজেদের উপরও নিত। খাজা আবু তালেব যেদিন ইন্তেকাল করেন, নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখেন পাশেই বসা আছে আবু জাহেল এবং উমাইয়া। নবী চাচা আবু তালেবকে দাওয়াত দিলেন, কুল ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু বিকা ইনদাল্লাহ। চাচা গো, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা দিয়ে আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে সাক্ষী প্রদান করব। চাচা চিন্তা করলেন জীবনের শেষ মুহূর্ত পড়ব কি পড়ব না। বছরে ইন দ্য মিন টাইম পাশেই বসা আছে আবু জাহেল। আবু জাহেল বলতেছে, ও আবু তালেব, তুমি কি জীবনের শেষ মুহূর্তে এসে কি বাপ দাদার ধর্ম ছেড়ে বাপ দাদার ধর্মে চুনকালি মেখে ভাতিজার ধর্মে দীক্ষিত হওয়া কিনা? এই কোন চুনকালি লাগাইয়া দিবা, তুমি কি ধর্ম বিচ্যুত করবা কিনা? এখন মনে করলো যে বাবার ধর্মে চুনকালি দেয়া যাবে না, মানুষ বলবে শেষ মুহূর্তে এসে ধর্ম ত্যাগ করেছে, আমার বদনাম বলবে মানুষ। এজন্য ঈমান আনতে পারে না। এই নবী চেষ্টা করেছিলেন, কাছের মানুষ, নিকটের মানুষ, যেই মানুষটা আমাকে সব সময় অনুগ্রহ করেছে, আমরা কারো অনুগ্রহ যদি আমাদের উপর থাকে আমরা তার অনুগ্রহকে স্বীকার করি। বাংলা একটা কথা আছে, যার নুন খায়
তার গুণ গায়। আল ইনসান আব্দুল ইহসান, আরবিতেও প্রবাদ আছে, মানুষ অনুগ্রহের দাস। একটা কুকুরকেও যদি আপনি একটা রুটি দেন, সে একদিন আপনার পিছনে ঘুরবে। একটা মানুষকেও যদি 500 টাকা দেন, ঘুরবে কি ঘুরবে না? দেখেন না, নির্বাচন আসতেছে, ঘুরে কি ঘুরে না? 500 টাকা দিলে ঠিকই ঘুরে। আল ইনসান আব্দুল ইহসান, মানুষ অনুগ্রহের দাস। যখন কারো উপর কেউ অনুগ্রহ করে, সে এই অনুগ্রহের স্বীকার করে নেয়, অনুগ্রহ মেনে নেয়। চাচা আবু তালেব রাসূলের সারাটা জীবন অনুগ্রহ করে গেছেন, জীবনের শেষ সায়ান্নে চেয়েছিলেন চাচাকে যদি কালিমা পড়িয়ে মুসলমান বানানো যায় তাহলে মৃত্যুর পরে তিনি ভালো থাকবেন। কিন্তু না না না, হেদায়াত তো রাসূলের হাতেও নাই, হেদায়াত হলো একমাত্র কার হাতে? চিল্লায়া বলেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকেই হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চান তাকে হেদায়েতের উপর রাখবেন। আল্লাহ যারে চান তারে আল্লাহ হেদায়েত দিতে পারেন। 1 নাম্বার পয়েন্ট, হেদায়েত দামি, এই জন্য লক্ষাধিক পয়গম্বরকে পাঠাইছেন। কিন্তু শুধু এই পথে দাওয়াত দেওয়ার জন্য হেদায়েত কারো হাতে ছিল না, হেদায়েত ছিল একমাত্র আল্লাহর হাতে। 2 নাম্বার, হেদায়েত কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ দেখেন। আমরা প্রতিদিন নামাজ পড়ি কি পড়ি না? নামাজ যে পড়ে না সে কি মুসলমান? সে মানুষ, সে পশুর চেয়ে অদম। উলাইকা কাল আনআম বাল হুম আদল, সে পশুর চেয়ে অদম। একটা কুকুরও নামাজ পড়ে না, রবের সিজদা দেয় না, খায় দায় ঘুমায়। তো যে নামাজ পড়ে না সে তো এই দৃষ্টিকোণ থেকে একই রকম। রব বলছে সিজদা করো, সে যখন করে না শুধু খায় দায় আর ঘুমায়। আমরা যারা নামাজ পড়ি, দিনে কয় ওয়াক্ত নামাজ পড়ি? কথা বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের ফরজ হলো 17 রাকাত। ফরজ 17 রাকাত। বিতরের নামাজ আছে আরো 3 রাকাত। 17 আরো 3 কত হলো? 20। সুন্নত নামাজ আছে 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। 20 আর 12 কত হলো? 32। এই হেদায়াত কতটা গুরুত্বপূর্ণ। আমরা এই 5 ওয়াক্ত নামাজ এর আশেপাশে 32 রাকাত নামাজেই আমরা আল্লাহর কাছে হেদায়াত চাচ্ছি। 32 রাকাত নামাজেই আল্লাহর কাছে কি চাচ্ছি? হেদায়াত চাচ্ছি। গুরুত্ব কম না বেশি? বেশি। আল্লাহর কাছে আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে এই সূরা ফাতিহা পড়তে হয় কি হয় না? পড়তে হয়। এবার সারা দিনে কয় রাকাত নামাজ পড়ি? 32 রাকাত। ভুলে গেছি, 32 রাকাত নামাজ পড়ি। এই 32 রাকাত নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার 5ম রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলি কি বলি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে কি চাই? আল্লাহর কাছে চাই আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে হেদায়েতের উপর চালান, হেদায়েতের উপর চালান, সরল সঠিক পথটা দেখান। আল্লাহর কাছে প্রতিদিন 32 রাকাত নামাজে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সরল সঠিক পথটা দেখান।
গুরুত্ব কম হলে না বেশি হলে? 32 রাকাত নামাজেই চাইতেছি আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সরল সঠিক পথ দেখান, সরল সঠিক পথ দেখান, মানে হেদায়েতের পথ দেখান, হেদায়েতের পথে পরিচালিত করেন। এবার পয়েন্ট নাম্বার 3, হেদায়েত কেন এত দামি, কেন কেন এত গুরুত্ব, কেন এত দামি, কেন 5 ওয়াক্ত নামাজের 32 রাকাতে কেন এটা আমাদের পড়তে হয়? আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বরকে কেন এই কাজের জন্য পাঠাইলেন? কুরআনও কেন এই কাজের জন্য আসলো? এই হেদায়েতটা কেন এত দামি? পয়েন্ট নাম্বার 3, কেন এত দামি? কারণ হলো এই দুনিয়াতে যতদিন চক্ষুটা খোলা আছে, যতদিন হায়াত আছে, ততদিন পর্যন্ত এই হেদায়েতটা যদি যে পেয়ে যাবে, যার ভিতরে এই জিনিসটা অর্জন হয়ে যাবে, যে এই জিনিসটা পেতে চাই, এই হেদায়েতটা চক্ষুটা খোলা থাকা অবস্থায় এর নাম হেদায়েত। যতদিন চোখ খোলা আছে মানে জীবিত আছেন, ততদিন এর নাম হেদায়েত। গোটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, যখন আপনার বরজখী জিন্দেগি শুরু হয়ে যাবে, উখরবী জিন্দেগি যখন থেকে শুরু হয়ে যাবে, তখনই এই একই হেদায়েত এর নাম পাল্টে হয়ে যাবে নাজাত। মানে দুনিয়াতে আপনি যদি হেদায়েত পান, মরার পরে আপনি নাজাত পাইবেন। দুনিয়াতে যদি হেদায়েত না পান, মরার পরে আপনি নাজাত পাইবেন না। মানে একটাই জিনিস, এই কাগজটা দুনিয়াতে আপনার কাছে যেই নাম, মরার পরে ভিন্ন নাম। দুনিয়াতে যদি হয় হেদায়েত, মরার পরে হবে কি? কথা বুঝতেছেন না? দুনিয়াতে এর নাম কি? হেদায়েত। মরার পরে কি নাম হবে? নাজাত। উদাহরণ দেই একটা। আমরা বাজারে গেলে টাকা লাগেনি কিছু কিনতে? টাকা লাগে না? এই টাকা সৌদি আরব গেলে লাগবে নি? লাগবে। পৃথিবীর সব জায়গায় গেলেই একটা মুদ্রা লাগবে, যেটা দিয়ে আপনি ক্রয় করবেন। কারেন্সি লাগবে। এই কারেন্সি যেটা আছে, কেউ 100 কোটির মালিক, 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, আপনি 1 লক্ষ টাকার মালিক, আপনি 1 কোটি টাকার মালিক। যদি আপনি হেদায়েতের উপর না থাকেন, দুনিয়াতে হেদায়েত না পান, মৃত্যুর পরে আপনি নাজাত পাবেন না। দুনিয়াতে হেদায়েত থাকলে মরার পরে নাজাত হবে, দুনিয়াতে হেদায়েত না থাকলে মরার পরে নাজাত পাওয়া যাবে। গেল পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 4, কোন সমস্ত আলামত দ্বারা বুঝবো আমার ভিতরে হেদায়েত আছে না নাই? হেদায়েত না থাকার আলামত। এখন যদি বলি হেদায়েত না থাকার আলামত, তাহলে দেখা যাবে আমি নিজের দিকে না ইঙ্গিত করে পাশে ইঙ্গিত করব। আমার প্রতিবেশী অমুক, হুজুর যে আলামত বলছে ঠিক আমার প্রতিবেশী অমুকের হেদায়েত নাই। আমরা নিজের দোষের চেয়ে অন্যের দোষটা বেশি ধরতে পছন্দ করি। হ্যাঁ, একজন বয়ান করেছিলেন, সুদের ব্যাপারে বয়ান করছেন। নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে একজন ধরছেন, হুজুর সবটি কথা আপনি আমারই বলতে পারলেন? সবটি কথা কি হুজুর তারে বলছে না সুদের ব্যাপারে বলছে? এখন উনি সুদ খায়, উনি নিজের উপর না নিয়ে এইভাবে নিছে। আর আমরা এমন মানুষ, নিজের দিকে আঙ্গুল না দিয়ে অন্যের দিকে আঙ্গুল দিয়ে থাকি। যদি বলি যে অমুকের স্ত্রী তো পর্দা করে না, অমুকে তো কিস্তি তুলে, হ্যাঁ অমুকে তো নামাজ পড়ে না, মাঝে মাঝে পড়ে, তাহলে নিজেও যে মাঝে মাঝে নামাজ পড়ে এই দিকে না, দেখবে এই এলাকায়, অত্র এলাকায়, অত্র ওয়ার্ড, থানায় যেই মানুষগুলো নামাজ পড়ে না তাদের দিকে ইঙ্গিত দিচ্ছে, ইশারা করছে। এই জন্য বুজুর্গরা বলেন, আপনি যদি কারো দিকে আঙ্গুল তুলেন একটা, আপনার দিকে আঙ্গুল থাকবে আরো 3টা। হ্যাঁ দেখেন, আমার আঙ্গুলটা একটা, শাহাদাত আঙ্গুলটা আপনার দিকে হলে বাকি আরো 3টা কার দিকে? আমি নিজের দিকে। তুইলা দেখেন না, একটা যদি সামনে দেন 3টা আপনার দিকে থাকবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা ওই মানুষকে হেদায়েত দিবেন যে মানুষ অন্যের দোষ ধরে না।
আর ওই মানুষকে হেদায়াত দিবেন না যে অন্যের, ওই মানুষকে হেদায়াত দিবেন যে নিজের দোষ ধরে। তাহলে বোঝা গেল হেদায়াত পাওয়ার জন্য আল্লাহ তাআলা তার দৃষ্টিতে নিজের দোষ খুলে দেন, আর হেদায়াত নাই ওই ব্যক্তির যে নিজের দৃষ্টি দিয়ে অন্যের দোষ তালাশ করে। সহজে বুঝা যাব। তাহলে এখন যে আলামতগুলো বলবো, এই আলামতগুলো নিজের সাথে মিলাবেন ভাই। চক্ষু বন্ধ হয়ে গেলে আমার সন্তানই তো আমার খোঁজ নিবে না, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, তারাই তো আমার খোঁজ নিবে না, কারো কোনো খবর থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন তো ভাই ভাই থেকে পলায়ন করবে, কিয়ামতের দিন বাবা সন্তান থেকে পলায়ন করবে, কিয়ামতের দিন স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। ওই দিন নিজের ব্যাপারেই শুধু চিন্তা হবে, অন্যের চিন্তা করার ফিকিরটা কই? অথচ দুনিয়াতে নিজের চিন্তা না করে অন্যের চিন্তা কেন করব? 6টা আলামত বলবো, নিজের সাথে মিলাবো। যদি নিজের ভিতরে এই রোগ থেকে থাকে, এই হেদায়াত না পাওয়ার এই ভাইরাস থেকে থাকে, সর্বশেষ যে 5 নাম্বার পয়েন্ট থাকবে কিভাবে হেদায়াত অর্জন করা যাবে সেটা গ্রহণ করব। আর যদি মনে হয় আলহামদুলিল্লাহ যে 6টা আলামত হুজুর আপনি বলবেন বলতেছেন, আমার ভিতরে তো এই 6টা আলামত নাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মনে মনে রবের শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ আপনি আমার হেদায়াতের উপর রাখছেন। মানুষ এই 6টা আলামত বলার পূর্বে একটি ঘটনা বলি। হেদায়াতের উপর থাকা না থাকা হিসাবে মানুষ 3 প্রকার। কয় প্রকার? হেদায়াতের উপর মানুষ থাকা না থাকা এই হিসাবে মানুষ 3 প্রকার। 1 নাম্বার, আল্লাহ যাদেরকে কোনোদিনই হেদায়াত দেন নাই, সে জীবনেও হেদায়াত পায় নাই। আবু জাহেল হেদায়াত পাইছেনি, আবু লাহাব হেদায়াত পাইছেনি, আবু তালেব হেদায়াত পাইছেনি, উমাইয়া উবাই ইবনে খালফ কুফফারদের যে বড় বড় নেতা ছিল, এই প্রথম ক্যাটাগরি কোনোদিন হেদায়াত পায় নাই। এমনি ভাবে দুনিয়াতেও যারা ইসলাম ধর্ম গ্রহণ করে না, বেঈমান কুফফার আছে, প্রথম কাতারে তারা হেদায়াত পায় নাই। 2 নাম্বার মানুষ, ওই সমস্ত মানুষ যারা হেদায়াত পেয়েছিল কিন্তু হেদায়াত ধরে রাখতে পারে নাই। বলবেন হুজুর এটা আবার কেমন? হেদায়াত পাওয়ার পরেও ধরে রাখতে না পারা। ব্যাপারটা হলো এমন, হেদায়াত আল্লাহ আপনাকে দিয়েছিলেন, কাউকে আল্লাহ হেদায়াত দিয়েছিলেন, দেওয়ার পরে সেই হেদায়াতের উপর থাকে নাই। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, সে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু মুনাফিকদের দলের অন্তর্ভুক্ত হয়ে সে হেদায়েতের উপর থাকতে পারে নাই। বনি ইসরাইলের এক বড় আবেদ, বড় একজন আবেদ যার নাম হলো বালাম ইবনে বাউরা, তাকেও আল্লাহ তাআলা জ্ঞান প্রজ্ঞা ইলম দান করেছিলেন। মুস্তাজাবুদ দাওয়া ছিল, সে যা দোয়া করত সেই দোয়াই কবুল হয়ে যেত, কিন্তু সেও হেদায়েতের উপর থাকতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজেও এমন অসংখ্য মানুষ আছে, বাপ মার ঔরস থেকে সে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে মুসলমান, ইসলামের ট্যাগটা তার সাথে আছে, কিন্তু সে হেদায়াতের উপর নাই। 2 নাম্বার মানুষ যাদেরকে আল্লাহ হেদায়াত দিয়েছিলেন কিন্তু ধরে রাখতে পারে নাই। 3 নাম্বার মানুষ যারা হেদায়াত পেয়েছিল, শুরু থেকেই পেয়েছে অথবা হায়াতের একটা পর্যায়ে এসে পেয়েছে, হেদায়াতকেও ধরে রাখতে পেরেছিল। এই কথাটা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা থেকে জানবো। ছোট্ট ঘটনা শাহ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা মালফুজাতের মধ্যে উল্লেখ করেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তার সাথে তার কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, কিছু সাথী সঙ্গী ছিল, কিন্তু পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী যারা ছিল তাদেরকে সাহাবী বলা হয় না, তাদেরকে বলা হয় হাওয়ারি। কি বলা হয়? হাওয়ারি। আমার নবীকে যারা দেখছে ঈমানের সাথে, আমার নবীর সাথে যারা ছিল তাদেরকে বলে সাহাবী। কি বলে? সাহাবী বলে। জানেননি? জানেন না? জানেন না এটা? আমার নবীর সাথে যারা থাকতো ঈমানের সাথে তাদেরকে বলা হয় সাহাবী। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা থাকতো তাদেরকে বলা হয় হাওয়ারি।
পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়ারিয়িনদের দিকে নিয়ে একটা পথে চলতেছিলেন। চলতে চলতে একটি কবরস্থানের পাশে গেলেন। রাস্তার পাশে একটি কবর দেখলেন, কবরটা মাটি উঠে গেছে। এমন অনেক কবর দেখা যায়, অনেক পুরনো কবর, শিয়াল অথবা অন্য কোনো প্রাণী মাটি উঠিয়ে ফেলেছে, অথবা কবরের পাড় ভেঙে গেছে। যেই কবরের মধ্যে মুর্দার ছিল, এই কবরের মুর্দার পচে গলে শেষ হয়ে গেছে, শুধুমাত্র তার ঠুলটা বাকি আছে, মাথার ঠুলিটা বাকি আছে। ঠুলি চিনেননি? মাথার ঠুলি আপনাদের দেশে কি বলে? ঠুলি বলে। মাথার এই ঠুলিটা বাকি আছে, মানে আর কিচ্ছু নাই, চামড়া নাই, চুল নাই, মগজ নাই, রক্ত মাংস কিছুই নাই, শুধু ঠুলিটা বাকি আছে। আসেনি কেউ? গেছে? আপনারা কেউ উঠেন না? হ্যাঁ, একটু বসেন, দেখি ওরা কি বলে। জিকির করি, হয়ে গেছে তো না? উনি কোথায়? এভাবে কি আবার চলে যাবে নাকি? বলতেছিলাম এই হেদায়াত থাকা না থাকা হিসাবে তিন প্রকার। এর একটা দৃষ্টান্ত উদাহরণ থেকে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়ারিদেরকে নিয়ে প্রথম যে কবরের পাশে গেলেন, কবরের যে মুর্দার ছিল তার লাশটা মাটিয়ে খেয়ে ফেলেছে, রক্ত মাংস কিছুই নাই, শুধু ঠুলিটা পড়ে আছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ঠুলিটা হাতে নিলেন। হাতে নিয়ে এই ঠুলির যে কানের ছিদ্র আছে, এই কানের ছিদ্র দিয়ে একটা লাঠি প্রবেশ করানোর চেষ্টা করলেন। দেখলেন এটার ভিতরে লাঠি ঢুকে না। ঠুলিটা ফেলে দিলেন। কিছুক্ষণ পর আরেকটু সামনে গেলেন, আবার আরেকটা কবর পেলেন। প্রথম কবরের মতোই ওই কবরের মুর্দারের লাশটা মাটি খেয়ে ফেলেছে, শুধুমাত্র ঠুলিটা বাকি আছে। এই ঠুলিটা হাতে নিয়ে কানের ছিদ্র দিয়ে একটা লাঠি প্রবেশ করাইলেন। লাঠিটা এই দিক দিয়ে প্রবেশ করে ওই দিকে বের হয়ে গিয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঠুলিটাকেও ফেলে দিলেন। আবার একটু সামনে হাঁটতে রইলেন। কিছু দূর যাওয়ার পর আরো একটা কবর পাইলেন। ওই কবরের মুর্দারেরও লাশটা গোশত মাংস মাটি খেয়ে ফেলেছে, ঠুলিটা বাকি আছে। ঠুলিটা হাতে নিলেন। হাতে নিয়ে কানের ছিদ্র দিয়ে একটা লাঠি প্রবেশ করাইলেন। লাঠিটা প্রবেশ করানোর পর লাঠিটা প্রবেশ করলো ঠিক এদিক দিয়ে বের হয়ে যায় নাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঠুলিটাকে ফেলে দেন নাই, এই ঠুলিটাকে মাটি আবার খুঁড়ে মাটির নিচে দাফন করে দিয়েছেন। হাওয়ারীরা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি কেন তিনটা ঠুলির সাথে তিন ধরনের আচরণ করলেন? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমরা হাওয়ারীরা শুনো, প্রথম যে মুর্দারটা দেখলাম, লাশটা পেয়েছিলাম, ওই মুর্দারকে আল্লাহ তাআলা কোনোদিন হেদায়েত দেয় নাই, কোনোদিন হেদায়েত দেন নাই। এজন্য তার কানের ভিতরে লাঠি প্রবেশ করে নাই। দ্বিতীয় যে মুর্দারটা পেয়েছিলাম, ওই মুর্দারকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, সে হেদায়েতটা ধরে রাখতে পারে নাই, সেই বেঈমান হয়ে মরেছিল। এজন্যে সে হেদায়েতের উপর মরে নাই, তাই তার ঠুলিটা ফেলে দিয়েছিলাম। তিন নাম্বার যে ঠুলিটা পেয়েছিলাম, এই মুর্দারকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, সে হেদায়েতের উপর মৃত্যুবরণ করেছিল, তাই আমি তার লাশটাকে, এই ঠুলিটাকে আবার কবর দিয়ে দিয়েছিলাম। এই ঘটনা থেকে বোঝা গেল হেদায়েত পাওয়া না পাওয়া হিসাবে মানুষ কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার যারা কোনোদিনই হেদায়েত পায় নাই। দুই নাম্বার হেদায়েত পেয়েছিল কিন্তু ধরে রাখতে পারে নাই। তিন নাম্বার আলহামদুলিল্লাহ
আল্লাহর ফজল করমে হেদায়াত পাওয়ার পর মৃত্যু অবধি সে হেদায়াতের উপর ছিল। আমরা হেদায়াতের উপর থাকতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত হেদায়াতের উপর থাকার তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন আমিন। এবার আসেন 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে 6টা পয়েন্ট আলামত যার ভিতরে থাকবে সে হেদায়েতের উপর নাই। পয়েন্ট নাম্বার 1, এমন আলামত ওই ব্যক্তি যে অহংকার নিয়ে আমল করে, অহংকার নিয়ে আমল করে, নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য অহংকার, আমি নামাজ পড়ি, হজ করে এসেছি, অহংকার, আমি হাজী সাহেব, অহংকার নিয়ে আমল করে। রব্বুল আলামিন বলেন যারা অহংকার নিয়ে আমল করে তারা হেদায়েতের উপর নাই, তারা হেদায়েতের উপর নাই। সূরাতুন নাহল এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিসের বর্ণনা, সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الكبر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে না যাদের দিলের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে। যার দিলের মধ্যে অহংকার আছে সেই হেদায়েতের উপর নাই, আর যে হেদায়েতের উপর নাই সে জান্নাতে যেতে পারবে না। 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর আলামত, 6টা আলামত, যে আলামত যার ভিতরে থাকবে বোঝা যাবে সে হেদায়েতের উপর নাই। 1 নম্বর আলামত ছিল অহংকার। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। ও আমার ভাই, 6টা আলামত, যে আলামত যার ভিতরে থাকবে সে হেদায়েতের উপর নাই। 1 নাম্বার হলো অহংকার। অহংকার যার ভিতরে থাকবে সে হেদায়েতের উপর নাই। এই অহংকার হলো শয়তানের গুণ। কার গুণ? জোরে বলেন না, কার গুণ? শয়তানের গুণ। এই শয়তান পৃথিবীর 1 ইঞ্চি পরিমাণ জায়গা বাকি নাই যেখানে সিজদা করে নাই। পৃথিবীর সব জায়গায় শয়তান সিজদা করেছে, কিন্তু সে অহংকার প্রদর্শন করেছিল। রব্বুল আলামিন যখন বলেছিলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, রব্বুল আলামিন যখন বলেছিলেন আদমকে সিজদা করো ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই, সমস্ত ফেরেশতারা সিজদা করেছিলেন, সবাই আল্লাহর আদেশ মেনেছিলেন, কিন্তু ইবলিস অহংকার প্রদর্শন করেছিল। এই অহংকার প্রদর্শন করার কারণেই তার এত শত ইবাদত, এত শত আমল, এত শত সিজদা রব্বুল আলামিন বলে দিলেন ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত হয়ে যাও, তোমার আমল গ্রহণ করা হবে না। এজন্য আমার ভাই যতই আমল করা হোক না কেন, যদি অহংকার থাকে বোঝা যাবে হেদায়েতের উপর নাই। 2 নাম্বার, যে আলামত পাওয়া গেলে বোঝা যাবে হেদায়েতের উপর নাই। 2 নাম্বার হলো নেক কাজে লজ্জাবোধ করা, নেক কাজে লজ্জা পাওয়া, নেক কাজে লজ্জা পাওয়া। নামাজ পড়বো, আরে আমি কাপড় ঠিক নাই, পর্দা করবে, এতদিন পর্দা করে নাই, লজ্জা পায়। দান করবে, 10 টাকা কিভাবে দান করি, লজ্জা পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেক কাজে তোমরা লজ্জা পেও না। ও আমার উম্মত, তোমরা নেক কাজে লজ্জা পেও না। সহিহ বুখারীর 1417 নম্বর হাদিসের বর্ণনা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه
قال رسول الله صلى الله عليه وسلم لا يستحين أحدكم أن يتصدق ولو بشق تمرة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াস্তাহিয়ান্না আহাদুকুম আন ইয়াতাসাদদাকা তোমাদের কেউ দান করতে যেন লজ্জা না পায় নেক কাজ করতে যেন লজ্জা না পায় ওয়ালাউ বিশিক্কি তামরাতিন একটা খেজুর দান করতেও যেন লজ্জা না পায় একজন হুজুরকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে শুধু একটা খেজুর খাওয়াইতে পারবেন একটা খেজুর একজনকে দিতে পারবেন এত অল্প জিনিস অনেক সময় আমরা লজ্জা পাই দেখা যাবে দান করার জন্য যখন বলা হয় আমি 10 টাকা দিব কিভাবে বলি হুজুর 10 টাকা লজ্জা পায় না অনেক সময় লজ্জা পাবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াস্তাহিয়ান্না আহাদুকুম আন ইয়াতাসাদদাকা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন একটা খেজুর দান করতেও তোমরা লজ্জা পেও না লজ্জা পায় মেয়েটা পর্দা করে না যদি বলে পর্দা করো না কেন তোমার দুলাভাইয়ের সাথে তো তোমার লজ্জা তোমার পর্দা করা ফরজ পর্দা করো লজ্জা পায় পর্দা করলে কেমন দেখাবে ঘরের মানুষ লজ্জা আছে না এমন ঘরের মধ্যে পর্দা করবে টাকনুর নিচে কাপড় পরিধান করে কাপড় উঠাইলে মনে করে এটা লজ্জার কাজ কাপড় উপরে থাকবে টাকনুর উপরে থাকবে মনে করে এটা লজ্জার কাজ না 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 এটা লজ্জার কাজ নয় বরঞ্চ এটা যার ভিতরে থাকবে নেক কাজ করতে লজ্জা যে পাবে সেই হেদায়েতের উপর নাই 2 নাম্বার 3 নাম্বার ওই আলামত যেটা যার ভিতরে থাকবে সেই হেদায়েতের উপর নাই সেটা হলো নেককারদের সাথে বিদ্বেষ পোষণ করা নেককারদের সাথে বিদ্বেষ পোষণ করা আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا يؤمنون بالله واليوم الآخر وامر ভাই এই আয়াতের মাফহুম অর্থ হলো ওই সমস্ত মানুষ হেদায়েতের উপর নাই যারা আল্লাহ এবং তার রাসূলের কে যারা ভালোবাসে আল্লাহ এবং তার রাসূল যাদেরকে ভালোবাসেন তাদের সাথে শত্রুতা রাখে কি বুঝলেন আল্লাহ এবং তার রাসূল যাদেরকে ভালোবাসেন অথবা যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন তাদের সাথে যারা শত্রুতা পোষণ করে তারা হেদায়েতের উপর নাই এবার আসেন আল্লাহ কাদেরকে ভালোবাসেন কারা হেদায়েতের উপর আছে সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহর অনুগ্রহ মানে আল্লাহ তাদেরকে ভালোবাসেন ওই সমস্ত মানুষ হলো মিনান নবিয়িন 1 নাম্বার নবীগণ ওয়াসসিদ্দীকিন 2 নাম্বার সিদ্দিকগণ সাহাবায়ে کرام 3 নাম্বার ওয়াসশুহাদা শহীদগণ ওয়াসসালিহিন নেককার মানুষ বোঝা গেল যারা নেককার মানুষ নবী সিদ্দিক সাহাবায়ে کرامের সাথে বিদ্বেষ পোষণ করে অহংকার পোষণ করে বিদ্বেষ শত্রুতা পোষণ করে তারা হেদায়েতের উপর নাই যারা আল্লাহ ওয়ালাদের সাথে শত্রুতা পোষণ করে তারাও কি নাই হেদায়েতের উপর নাই সহিহ বুখারীর 6502 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার ওলিদের সাথে বুজুর্গ ব্যক্তিদের সাথে নেককার মানুষদের সাথে শত্রুতা পোষণ করে রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের সাথে যুদ্ধ ঘোষণা করেন একজন নেককার মানুষ এর সাথে যে শত্রুতা পোষণ করে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে এখন দেখবেন ওলামায়ে কেরামের শত্রু আছে না নাই তারাই আবার বলে হুজুর উলামায়ে কেরামের মাঝে যদি এত দল হয় তাহলে আমরা কারে মানব একটারে মানলে তো আরেকটা শত্রু হতেই হয় আবার তাদের কথাও আছে এটার ব্যাখ্যাটা হলো সুনানে বাইহাকির এক সহিহ মুসলিমের মধ্যেও হাদিস আসছে মুসলিমের হাদিসের নাম্বার হলো
1844 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সুম্মা তাজিউল ফিতান ইয়াতারাক্কাকু বাযুহা বাযা। এই যে আমরা দেখি ইখতিলাফ, উলামায়ে কেরামের ইখতিলাফ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের আগে এই ইখতিলাফ হবে হবে হবে। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। আমি আপনি এটা বন্ধ করতে পারবো না, তবে আমাদের করণীয় হলো রব্বুল আলামিন বলেন যে আমি এই ইসলামটাকে সংরক্ষিত রাখবো, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রাখবো। তাহলে কিভাবে সংরক্ষণ রাখবেন? উলামায়ে কেরামের একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, ইজমাই থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, আমরা তাদেরকে মানতে হবে, তাদেরকে মানতে হবে। কাদিয়ানীরা কাফের, নাম দিছে তারা আহমদিয়া মুসলিম জামাত, নাম মুসলিম দিছে, কিন্তু উলামায়ে কেরামের ঐক্য তারা কাফের। এজন্য আমরা ইখতিলাফ করলে চলবে না, আমরা উলামায়ে কেরামের সাথে ঐক্য করে বলতে হবে কাদিয়ানীরা, আরো জোরে বলেন কাদিয়ানীরা কাফের। এমনি ভাবে আরো যত ফিতনা আসবে উলামায়ে কেরাম সেটার মধ্যে যখন ঐক্যমত পোষণ করবেন আমাকে ওটা মেনে নিতে হবে, ওটা মেনে নিতে হবে, তখন আমার কাছে ইখতিলাফ লাগবে না। আমার ভাই বলতেছিলাম যে 6টা আলামত যার ভিতরে থাকবে সে হেদায়েতের উপর নাই। এর 3 নাম্বার হলো যারা উলামায়ে কেরামের সাথে সালেহ নেককার মানুষদের সাথে শত্রুতা পোষণ করে তারা হেদায়েতের উপর নাই। 4 নাম্বার ওই সমস্ত মানুষ তারা হেদায়েতের উপর নাই যারা আল্লাহ এবং তার রাসূলের কোনো বিধান আসার পরেও টালবাহানা করে, বলে যে বাপ দাদা এইভাবে মেনে আসছে, তো আপনি এখন আইসা অন্যটা বলতেছেন, আমি এটা কেন মানবো? বাপ দাদা যেটা করছে সেটা করতে চায়। সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো একটা বিষয় যদি ফয়সালা হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো একটা বিষয় ফয়সালা হয়ে গিয়েছে, এই ফয়সালাকৃত বিষয়কে কেউ যদি ইখতিলাফ করে, কেউ যদি মতানক্য করে, বিষয়টা এমন মিলাদ কিয়াম আছে অথবা এমন একটা বিষয় যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জামানাওয়ালারা করে নাই, কিন্তু আমরা করতেছি। নবীজি এবং সাহাবায়ে কেরাম যখন দাওয়াত দিতেন, কাফেররা এটা বলতো আমরা বাপ দাদার ধর্ম ছাড়বো না, বাপ দাদা এটা করছে আমরা এটা কেন বাদ দিব? আবু তালেব যে কারণে ঈমান আনতে পারে নাই। দেখবেন রাসূলের উপর দুরূদ পাঠ করলে দাঁড়িয়ে যায় একদল আছে না, তারা যুক্তির দিয়ে দাঁড়ায়। আমি তাদের এই ব্যাপারে বলছি না, তবে যদি আপনি তাদেরকে বুঝান যে ভাই রাসূলের উপর সুন্নাত তো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম দুরূদ শরীফ পাঠ করার কথা বলছেন, তারা আবার এখানে ইখতিলাফ করবে, বলবে না আমরা তো এতদিন দেখে আসছি এইভাবে হয়েছে, বাপ দাদাদেরকে দেখছি এটা করছে, আমরা কেন এটাকে বাদ দিব? আমরা কেন এটাকে বাদ দিব? তারা এটাকে বাদ দিতে চায় না, বলে যে আমার বাপ দাদারা এমনটা করছে। বাপ দাদা দলিল না কোরআন এবং হাদিস দলিল? কোরআন এবং হাদিস দলিল। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের দলিলের আলোকে যেটা বুঝাবেন সেটাই আমাকে মানতে হবে। আমি যদি এর বেশি বুঝতে চাই আমি ফিতনার মধ্যে পড়ে যাব। আমি যদি এখন কোরআন এবং হাদিসের চেয়ে বেশি বুঝতে চাই তখনই বোঝা যাবে আমার ভিতরে কি নাই, হেদায়েত নাই। পয়েন্ট গেল কয় নাম্বার? 4 নাম্বার। পয়েন্ট নাম্বার 5, হেদায়েতের উপর ওই সমস্ত মানুষ নাই যারা হিংসা করে আছে না নাই? দেখতে পারে না প্রতিবেশীর একটা ভালো, দেখতে পারে না প্রতিবেশীর একটা সন্তান যদি সরকারি চাকরি পায় তারা জ্বলে শেষ হয়ে যায়, প্রতিবেশীর সন্তান যদি পরীক্ষায় পাশ করে তার জ্বলে, হিংসার আগুন জ্বলে আছে না নাই? হিংসা করে, হিংসা বিদ্বেষ যার ভিতরে আছে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটাও হেদায়েতের উপর নাই। কয়েক নাম্বার 5টা গুণ, যে গুণগুলো, যে বদ অভ্যাসগুলো যার ভিতরে থাকবে সেই হেদায়েতের উপর নাই। 3টা গুণ, 3টা বদ অভ্যাস হলো 1 নাম্বার হিংসা, 2 নাম্বার অহংকার, 3 নাম্বার লোভ। হিংসা, অহংকার, লোভ। অহংকার যদিও একবার চলে গেছে, এখানে 3টা একই জাতীয় রোগ। আবার বললাম, হিংসা, অহংকার, লোভ। হিংসা করা এমন গুনাহ, সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন أن النبي صلى الله عليه وسلم قال إياكم والحسد فإن الحسد تأكل الحسنات كما تأكل النار الحطب। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত, কেননা হিংসা নেকিকে খেয়ে ফেলে। হিংসা নেক আমল সমূহ খেয়ে ফেলে, নেক খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে। একটা শুকনো কাঠের মধ্যে যদি আগুন ধরায়া দেন, কাঠটা বাকি থাকবে নি, কাঠ আর বাকি থাকবে না। আগুন যেইভাবে কাঠকে খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে হিংসাও নেকিকে খেয়ে ফেলে। হিংসা যার ভিতরে আছে সেও হেদায়েতের উপর নাই। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যা যেই কারণে সংগঠিত হয়েছিল সেটাও ছিল হিংসা। সেটাও কি ছিল? হিংসা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যা হয়েছিল কাবিলের মাধ্যমে হাবিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। কাবিল হিংসা করেছিল। ওই সময় আল্লাহর বিধান এসেছিল হাবিলের সাথে 1 জোড়া সন্তান, কাবিলের সাথে 1 জোড়া সন্তান। হাবিলের সাথেও একটা মেয়ে হয়েছে, হাবিলও হয়েছে। কাবিলের সাথেও একটা বোন হয়েছে, কাবিল হয়েছে। আল্লাহর পক্ষ থেকে বিধান হয়েছিল হাবিলের সাথে যেই বোনটা হয়েছে সেটাকে বিয়ে করবে কাবিল, কাবিলের সাথে যেই বোনটা হয়েছে সেটাকে বিয়ে করবে হাবিল। কিন্তু আল্লাহর বিধান মানার ক্ষেত্রে কাবিলও সম্মতি জানিয়েছে, কারণ ছিল সুন্দর হওয়া। কাবিলের সাথে যেই বোনটা হয়েছে সেটা হলো সুন্দর, হাবিলের সাথে বোনটা হলো কালা। এবার কাবিল বলতেছে আমার সাথে যেই বোন হয়েছে সেটা সুন্দর, সুন্দরটাকে আমি দিয়ে দিব আর কালাটারে বিয়ে করব, এটা হতে পারে না। হিংসা পোষণ করেছে, আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে। আল্লাহ বললেন ঠিক আছে, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বললেন ঠিক আছে, সোজা সোজা যদি না মানো পরীক্ষা দাও, কুরবানি দাও। কুরবানি যারটা কবুল হবে সেই সুন্দরীকে বিয়ে করবে। ওই সময়ের কুরবানির নিয়ম ছিল কুরবানি দেওয়ার পর যার কুরবানি কবুল হবে তার কুরবানিটাকে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে ছাই করে দিবে। যারটা কুরবানি কবুল হবে না তারটা এমনি নিথর হয়ে পড়ে থাকবে। আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো কুরবানি দাও। এই জন্য হাবিল হৃষ্টপুষ্ট নাদুস নুদুস দেখে সুন্দর একটা পশু কুরবানি দেওয়ার জন্য পাহাড়ের উপরে নিলেন। আর কাবিল চিন্তা করলেন আমার সাথে বোন আমি বিয়ে করব, বিচার যতই করেন তাল গাছ আমার। আপনি কুরবানির কথা বলছেন না, ঠিক আছে কুরবানি করব। নিজের জমি থেকে কিছু শস্য ফসল উঠাইলেন, এগুলো কুরবানি দেওয়ার জন্য পেশ করলেন। পশু কুরবানি দেয় নাই, কিছু শস্য নিয়ে গেলেন। দুইজনই কুরবানি করলেন। হাবিলের কুরবানিটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে ভস্ম করে দিল। বিধান অনুযায়ী এখন হাবিলের সাথে বোনটা কাবিলকেই বিয়ে করতে হবে, আর কাবিলের সাথে সুন্দরী বোনটাকে হাবিল বিয়ে করবে। এত কিছুর পর বিধান মেনে না মেনে যাবে কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এখন মেনে নাও। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتل
নাক। এবার কাবিল বলে আমি তোমারে হত্যা করমু, তুমি আমারটা নিয়ে যাইবা, এটা আমি হত্যা করমু। কিসের কারণে? হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে কাবিল হাবিলকে হত্যা করেছে। ঘটনা অনেক লম্বা, ওদিকে গেলাম না। আমার ভাই বলতেছিলাম ওই 6টা আলামত, যেই 6টা আলামত যার ভিতরে থাকবে যে হেদায়েতের উপর নাই। 5 নাম্বার হলো হিংসা যার ভিতরে থাকবে সেই হেদায়েতের উপর নাই। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যা হয়েছে হাবিল এই ভাইয়ের পক্ষ থেকে হিংসার কারণে। ভাইয়ের পক্ষ থেকে হিংসার কারণে পাশাপাশি দোকান হিংসায় জ্বলে সারখার হয়ে যায়। তার দোকানে ব্যবসা বেশি, আমার দোকানে কম কে? কাস্টমার আনার মালিক আপনি না আল্লাহ। পাশাপাশি দুইজন ঘর, আপনার গাছে যদি ফল ভালো হয় হিংসায় পাশের বাসার জ্বলে শেষ হয়ে যায়। ও ভাই, পাশের বাসায় কি বলবো, আপন দুই ভাইয়ের মধ্যে হিংসা হয় কি হয় না? দুই ভাইয়ের মধ্যেও হিংসা হয়। আমার ভাই, হিংসা যার ভিতরে থাকবে সে হেদায়েতের উপর নাই। হিংসার সাথে সাথে অহংকার যার ভিতরে থাকবে সেও হেদায়েতের উপর নাই। ঘটনা বলছি, ওই যে শয়তান অহংকার প্রদর্শন করার কারণে সে বিচ্যুত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এত সমস্ত ইবাদত তার বাতিল হয়ে গিয়েছে। 3 নাম্বার হিংসা, অহংকার, লোভ। লোভ যার ভিতরে থাকবে সেও হেদায়েতের উপর নাই। লোভ আমাদের ভিতরে আছে না নাই? লোভ কম বেশি সবার ভিতরে আছে। লোভ যার ভিতরে থাকবে সেও হেদায়েতের উপরে নাই। পৃথিবীর ইতিহাসে একজন বিখ্যাত আলেম ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন, অনেক প্রজ্ঞা জ্ঞান ইলমের অধিকারী ছিলেন। স্বয়ং রব্বুল আলামিন যার ব্যাপারে জ্ঞানের সার্টিফিকেট দিয়েছিলেন। বনি ইসরাইলের অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন আবেদ, অনেক বড় একজন আবেদ। নাম তার বালাম ইবনে বাউরা। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 152, 153, 154, 155 এই 4 আয়াতের মধ্যে এই বালাম ইবনে বাউরার কথা আসছে। বালাম ইবনে বাউরার কথা আসছে। এই বালাম ইবনে বাউরা অনেক জ্ঞানী মানুষ ছিলেন। রব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবা'আহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হাবিব আমার, আপনি আপনার উম্মতের কাছে ওই ব্যক্তির ঘটনা বর্ণনা করেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আল্লাহ প্রজ্ঞা জ্ঞান ইলম আমার নিদর্শন দান করেছিলাম। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহ যে বলেছেন যাকে নিদর্শন দিয়েছেন তাকে কোন নিদর্শন দিয়েছিলেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহ তাকে এমন নিদর্শন দিয়েছিলেন, সে যদি কোনো দোয়া করত তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেওয়া হয়েছিল, তাকে ইসমে আজম শিক্ষা দেওয়া হয়েছিল। সে যদি ইসমে আজম দিয়ে দোয়া করত সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে নিতেন। তাকে এমন জ্ঞান দেওয়া হয়েছিল, যা দোয়া করত তাই কবুল হয়ে যেত। সবাই জানতো যে বালাম ইবনে বাউরা যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন তিনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলে দিচ্ছি। এই বালাম ইবনে বাউরা তার দোয়া কবুল হয়ে যায়, এলাকার মধ্যে প্রসিদ্ধি আছে। সবাই যার যা লাগবে বালাম ইবনে বাউরার কাছে এসে বলে, সে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এদিক দিয়ে ওই সময়কার বাদশা ছিল কাফের। তদানীন্তন সময়ের পয়গম্বর বাদশাকে দাওয়াত দিলেন, আপনি ঈমান গ্রহণ করেন, ঈমান গ্রহণ করেন। ঈমান না আনলে আপনি কাফের থাকবেন, আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন। বাদশা ঈমান আনতে নারাজ, কারণ সে কাফের। একবার, দুইবার, তিনবার দাওয়াত যখন দেয় সে গ্রহণ করে না। শেষ পর্যন্ত বলে আপনার সাথে যুদ্ধ ঘোষণা করা হলো। কিন্তু বাদশা পয়গম্বরের সাথে যুদ্ধ করে পারবেন না এই বিশ্বাস তার আছে। নবীর সাথে যুদ্ধ করে পারবে?
নবীর সাথে যুদ্ধ করে পারবেন না। কিন্তু মাথার ভিতরে বুদ্ধি আসছে, এই বালাম ইবনে বাউরা সে যা দোয়া করে তাই তো কবুল হয়ে যায়। এখন বালাম ইবনে বাউরার কাছ থেকে আমি দোয়া চেয়ে নেই, আমি যেন ওই নবীর বিরুদ্ধে, পয়গম্বরের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারি। এই উদ্দেশ্য নিয়ে বালাম ইবনে বাউরার কাছে ওই সময়কার বাদশা আসলেন। এসে বলতেছেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন নবীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারি। এখন বলেন, আপনি দোয়া করবেন নি? নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে? যাবে না। বালাম ইবনে বাউরা বলতেছে, না না না, আমি নবীর বিরুদ্ধে দোয়া করতে পারবো না। বাদশা তাকে বোঝাচ্ছে, একবার দুইবার তিনবার বোঝাচ্ছে, সেই বোঝে না। এমনকি মৃত্যুর হুমকি দিয়ে গিয়েছে, যদি দোয়া না করো তোমাকে দেশান্তর করব এবং তোমাকে মৃত্যুদণ্ড দিব। এবার কও দোয়া করবা কি করবা না? বালাম ইবনে বাউরা বলে, না না না, আমার প্রাণ যাবে যাক, কিন্তু আমি পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করব না। বাদশা চিন্তা করলো, তারে মারলে আর কি হবে, আমার তো কাজ দরকার, আমার কাজ দরকার। এবার বাদশার এক মন্ত্রী পরামর্শ দিল, এই বালাম ইবনে বাউরার স্ত্রী আছে, স্ত্রীকে যদি কিছু লোভ প্রলোভন দিতে পারেন, স্ত্রীর মাধ্যমে আপনি আপনার দোয়া আকাঙ্ক্ষার বিষয়টা আপনি পেতে পারেন, দোয়া করিয়ে নিতে পারবেন। মন্ত্রীর পরামর্শ অনুযায়ী বাদশা বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে গেল। বালাম ইবনে বাউরার স্ত্রীকে গিয়ে বলতেছে, আমি আপনার কাছে একটা কারণে আসছি, কারণটা হলো আপনার স্বামীকে বলবেন, আপনার স্বামীকে বলবেন তিনি যেন আমার জন্য নবীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য দোয়া করেন। স্ত্রী বলতেছে, ঠিক আছে, এর জন্য আমি কি পাবো? বাদশাহ স্ত্রীকে 1000 দিনার, 1000 বড়ি স্বর্ণ মুদ্রা উপহার দিল, অনেক স্বর্ণ মুদ্রা উপহার দিল। মহিলারা স্বর্ণের লোভ আছে না নাই? স্বর্ণের প্রতি মেয়েদের অনেক বেশি তামান্না থাকে, আকাঙ্ক্ষা থাকে, লোভ থাকে। স্বর্ণ দিলে সেই খুশি। অনেক স্বর্ণ যখন তাকে দেয়া হলো, এবার বলতেছে, বাচ্চা নামদার, আপনি নাকে তেল দিয়ে ঘুমান, আমি আমার স্বামীকে দিয়ে দোয়া করিয়ে নিব। ইবাদতখানা থেকে বালাম ইবনে বাউরা যখন রাতের বেলা ঘরে আসলেন, স্ত্রী বলতেছেন, একটা কথা আছে। কি কথা? বলো বলো বলো। স্ত্রী স্বামীকে এবার আদর করে আর বলে, আমার কাছে বাদশা আসছিলেন, বাদশা বললেন আপনাকে দোয়া করার জন্য, আপনি দোয়া করেন। বালাম ইবনে বাউরা বলে, না না না, আমি দোয়া করতে পারবো না, এটা পয়গম্বরের বিরুদ্ধে দোয়া যাবে, এটা আল্লাহর বিরুদ্ধে যাবে, আমি দোয়া করতে পারবো না। স্ত্রী বলে, দোয়া করবেন কি করবেন না সেটা জানতে চাইছি। যদি দোয়া না করেন আমি নাই, আপনি মরেন, আমি আপনার ঘর করবো না। এবার যদি স্ত্রী চলে যায়, সন্তান আছে, সংসার আছে, এত কিছু আছে,